দেখে অভাবের সময় হাতে টাকা পয়সাও নেই, আবার এই সাইকেলটার পেটেলটা দেখছি অগল বগল করতে। এখন কি করবো বলো দিনা? এখন আমি মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া কোনো উপায় নেই। দেখি মিস্ত্রি পাই কি। হ্যাঁ, দোকানের কাছে প্রায় চলিয়েই আইছি। ও দোকানদার ভাই, আছো নাকি? না আমি নেই, আমার 8 টাকার কাছে আসলে কটা বাচ্চারা কি হইতে পারো। সারাদিন পেটেল মারতে খালি পেটেলটা হগল বগল করে যাচ্ছে, সাইকেল এগোতে না ভাই। দেখো তিনি দেখি, থামো থামো। আবাবু তোমার তো ফেরি সাইড হবে। ফিরি সাইকেল ভাই, আমি তাহলে ভালোই হয়েছি। তুমি আমার মনের দুঃখটা বুঝতে পেরেছি। আমার কাছে টাকা পয়সাও নেই বলি তো ভাই। তোমার দেখি মনে আসছে তুমি এখনো মানুষ আছে। তুমি সারো, আমি বাজার থেকে ঘুরে আসছি। আর বাবা 10 মিনিটের মধ্যে চলে আসবা। আচ্ছা, পাগল না মুরব্বী তো বললাম 10 মিনিট, কখন আসবে আল্লাহ জানে। থাক। ও দোকানদার ভাই, সাইকেলটা সারা হয়েছে ভাই। হয়েছে বাবু, দেখো চেক দেবার ঠিক মতো ঘষছে কিনা। ঠিক আছে গো বাবু। হ্যাঁ ভাই, তুই যে আবার এই সাইকেলটা ফিরি সেরে দিলি ভাই, তোর উপকার আমি কোনদিন বলতে পারবো না ভাই। তোমার ওই 14 টাকা বিল হয়েছে। गजब बेइज्जती है। 14 টাকা মানে কিসের 14 টাকা? বাবু তুই যে বললি ফেরি সেরি দেবো, আবার টাকা রাখছি, আমার পকেটে চাইরা নাও নেই। এটা বুঝিছো? হ্যাঁ, তুমি লাউরে বুঝিছো কদু সুমন্দি। তোমার এইটা ফ্রি, ফ্রির দাঁত ভেঙে গেল, ওই জন্য হচ্ছে না। সেরে দিয়েছে 14 টাকা বিল। ডাল খাওনি কতদিন হে? কষ্ট রে বুকে কষ্ট। শালা তুমি মনে করিস ডাল ফ্রি গোশ মাং না? হ্যাঁ, 14 টাকা দে, তারপরে কিন্তু যা। কষ্ট রে বুকে কষ্ট। শালা এখানে সাইকেল ছেড়ে দি, টাকা না থাকলে কিস্তি তুলি না। টাকা দিবি, সাইকেল দিবি, যা।